হ্যাঁ সাবধানে যাস। হ্যাঁ নাইটি দুটো আমি মেলতেই পারলাম না, দেখো এরকম বৃষ্টি হলে কী করে মেলবো, যে বৃষ্টি আর কিরম ভাবসা গরম। আর এদিকে ওর বন্ধু সাইকেল রেখে গেছে, আর ওর সাইকেলটা দেখো ভিজছে, কী অবস্থা। হ্যালো সবাইকে, আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অঞ্জলি লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি। এখন বাজে ওই 10টা 15 মতো, আর এদিকে বাবু তো বেরিয়ে গেল দেখলো। তারপরে আমি এই যে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, এখন এই বাদ বাকি কাজ করব। আর কি গরম পড়েছে বলো তো, একদম ভালো লাগছে না। আমি তো প্রতিদিন সকালে একটু চা খাই, সকালে ভাত খাই না। আজকে বাবু বললো মা তুমি একটু ভাত খেয়ে নাও, তাই আমি বলছি ভাত খেলে আমি কোনো কাজ করতে পারি না। আমি বলছি খাও, অল্প করে খাও। খেয়েছি, একদম শরীরটা খুব খারাপ লাগছে আর ঘুম ঘুম পাচ্ছে। কালকে রাত্রে একটু ঘুমাতে পারিনি, জানো না কি আজে বাজে স্বপ্ন দেখছি, একটুও সারা রাত ঘুমাতে পারিনি। প্রথমত ঘুমালাম, প্রথমের দিকে দেখছি যে আমার মামিকে কারা যেন ধরে নিয়ে গেল। সকালবেলার দিকে একটু ঘুমিয়েছি, তারপর আর ঘুম নেই। তারপর সকালের দিকে একটু ঘুমিয়েছি, দেখছি যেন আমি কোথায় চলে যাচ্ছি, কেউ নেই সেখানে। মানে এরকম উল্টো পাল্টা স্বপ্ন দেখছি, জায়গা পাল্টে পাল্টে শুয়েছি, তাও ঘুমাতে পারছি না। এই ঘুমাতে না পারাতে না সারা দিনটা আজকে আমার খুব খারাপ কাটবে, একদম ভালো লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে। ভোরের দিকে একটু চোখ লেগেছে, দেখি যে 7টা 14 বেজে গেছে। এবার আমি মা এত বেলা হয়ে গেল, আমি কখন রান্না করব। তড়ি ঘড়ি করে হচ্ছে গিয়ে বাসনগুলো মেজে আগে ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে তারপরে আস্তে আস্তে সব কাজকর্মগুলো সারলাম। এবার এখন রান্নাবান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। বাবুর বাবা তো খেয়ে বেরিয়ে গেছে টিফিন নিয়ে, আর ছেলে তো দেখলে ঘুরতে চলে গেল, আবারও বললাম। তো এবার টুকটাক করে কাজগুলো করব। কি যে গরমে একটু ভালো লাগছে না, তার মধ্যে বৃষ্টি, তার মধ্যে আবার রোদ্দুর, শরীরটা একদম খারাপ লাগছে, একদম অন্য দিনের থেকে আজকে একদম খারাপ লাগছে। তবু সংসারের কাজ করতে হবে, কিছু করার নেই। একটু শুয়ে থেকেও কোনো লাভ হয় না, সেই তো আমাকে করতেই হবে। আর আমার তো ট্যাঙ্কি নেই যে জল তুলে রাখলাম পরে কাজ সেরে নেবো, আমার তো ডাইরেক্ট জলে কাজ, তার জন্য আমাকে বড় বছর কাজ করতেই হবে। তো বিছানাটা কমপ্লিট করে নিয়েছি, দেখো এবার ঘর তো ঝাড় দেবো, রান্নাঘর পরিষ্কার করবো, সব এলোমেলো হয়ে আছে। কালকে শোকেসটা গুছাতে গেছিলাম, গিয়ে দেখি শোকেসের কাজ অনেকটা মানে ভাঙিনি, ঠিক আছে, সরে এসেছে। আর এমনভাবে আটকে গেছে যে আর লাগাতেই পারছিলাম না, অনেক কষ্ট করে তারপর লাগিয়েছি। তো গোছাতে গিয়ে অনেক রাত হয়ে গেছিলো, আর গোছাইনি। আমি ভাবলাম আজকে গোছাবো। আর এই পুটলিতেও কিছু জামা কাপড় আছে, কিছুই আর বের করা হয়নি, সবের মধ্যে টুকটাক রয়েছে। সব এখন আর সাজাবো না শোকেসে, দেখি সময় করে সাজাবো। মাল জিনিস আনার সময় দেখো এই পাশের এই যে এই কোনাগুলো সব ভেঙে গেছে, তারপরে এই নিচেও ভেঙে গেছে। আমি কালকে এই কাজটাকে লাগিয়েছি অনেক কষ্ট করে। তো এই যে টুকটাক সাজিয়েছি, এখনও এই যে নিচের দুটো এখনও ফাঁকা আছে। জামা কাপড় এই যে এক বস্তা রয়েছে, এইগুলোকে সব এই গুছিয়ে রাখতে হবে। তো এগুলোকে কাচবো, সব রাখলাম। আর এদিকে মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে বাইরে, কিন্তু না কাচলে হবে না, এগুলো সব কাচতেই হবে, দুদিন ধরে পড়ে আছে। দেখতে পাচ্ছ এই বক্সগুলোর ভেতরে না খুব প্রচুর পরিমাণে মাটি। আমি অনেক ধুয়েছি, যাইনি, যখন ঘরে আসি তার আগে যে ধুতে এসেছিলাম তখন। তা ছেলের বাবা বলছে যে এটা পরিষ্কার করে দেবে, তাহলে কিছু রাখা যাবে। তখন করে নিলে হতো, এখন তো ধুলেই তো এই জায়গাগুলো নোংরা হয়ে যাবে, বলো কে বলবে। তো আমি বললাম দরকার নেই, থাক যেরকম আছে, এরকম খুলে ফেলেছে কাজটাকে, মাটি ভর্তি। এটা তাও আমি একটু ধুয়ে নিয়েছিলাম, আর উপর দিয়ে কিছু জিনিসপত্র রেখেছি। আজকে রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেছে, এখনো জল আসেনি।
জলটা এখানে আসে প্রচুর দেরি করে। দেখো সব গোছানো কমপ্লিট। কারেন্ট চলে গেছিলো, তারপর দেখি আবার কারেন্ট এসেছে। উফ, কথা বলছি মাথার মধ্যে কেমন ঘুরিয়ে আসলো। ঘুমটা না হলে না পরের দিন সকালবেলায় খুব ক্লান্ত লাগে। তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সেরে একটু শোবো। 11:30 না বাজলে জল আসবে না। আর আমার বাবা ঠিক এই টাইমে ফোন করে, যখন আমি কাজ করতে যাই কলে তখন ফোন করে, আর ফোন ধরতে পারি না, এবং রাগারাগি করে। আমি বলেছি কি তুমি দুপুরবেলার দিকে ফোন করবে, আমি ফ্রি থাকি, তা না এই টাইমে ফোন করবে, মানে ওই 2টোর দিকে। আর সকালের দিকে বললে তাও একটু কথা বলতে পারি। এখন আমি বাইরে কলপারে যাব, গিয়ে কাচবো, বাসন মাজবো, জলের সাথে সাথে আমার কাজগুলো তো কমপ্লিট করতে হবে। কিন্তু আমার বাবা বলছে না, ফোন না ধরলে ভীষণ লেগে যায়, ফোন ধরিস নি, কথা বলতে চাস না, এরকম করে। আজকে শরীরটা এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে তা বলার মতো না। এত শরীর খারাপ নিয়েও তো কাজ করতে হবে। তারপরে এই জিনিসপত্র টানাটানি, এখানে এসে আবার গোছানো, একটা ধকল আছে, তারপরে জল পাল্টেছে, সব দিক থেকেই শরীর খারাপ এখন হচ্ছে। এই কয়দিন আমার কিচ্ছু হয়নি, কালকে যেহেতু ঘুম হয়নি, মাথার মধ্যে ঘোরাচ্ছে, তারপরে একটু ঠান্ডা গরমও লেগেছে, গলা ব্যথা করছে। এখানে জলটা হচ্ছে প্রচুর গরম। আমি তোমাদের বলছিলাম না, এখানে ট্যাঙ্কির জল হচ্ছে, এখানে তো পাম্পের জল না, আমি এতদিন পাম্পের জল দিয়ে করেছি। পাম্প মানে এই যে ডাইরেক্ট পাম্পের থেকে যে জলটা টাইমে দেয়, এই জলটা গরম। তো চলো কাজ বাজ সেরে তারপরে একবারে আসবো তোমাদের সামনে। সব কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি এবার রান্নার জলটা ভরে নিতে। আর একটু হাত ধোয়ার জন্য একটু জল তুলে রাখবো, যেহেতু জল চলে গেলে তো আর বেসিনে জল থাকবে না, তার জন্য এখন বোতলগুলো জল ভরে নিচ্ছি। আর বোতলের জলটা হাতের কাছে থাকলে কি হয়, তরকারিতে দিতে আমার সুবিধা হয়, তার জন্য বোতলে জল ভরেই আমি সবসময় রেখে দিই। আর বেসিনটা হয়ে যে কি আমার মানে ভালো হচ্ছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে, আমি খুব খুশি যে আমার একটা ছোটোখাটো বেসিন হয়েছে। এটা আমার একটা আশা ছিল, স্বপ্ন ছিল। যাই হোক, অন্যের জিনিস হলেও আমার কাছে সত্যি স্বপ্নটা মনে হচ্ছে পূরণ হয়েছে। আমি খুব খুশি হয়েছি। আমি টুকটাক বাসনগুলো, বড় বাসন আমি না ধুতে পারলেও চায়ের বাসন, টুকটাক গ্লাস, এটা ওটা কিন্তু আমি ধুয়ে নিতে পারছি। আমার খুব খুব ভালো হচ্ছে, অনেকটা আমার কাজে এগিয়ে যাচ্ছে। তো টুকটাক করে সব কাজ করে নিলাম। শরীরটা একদম ভালো লাগছে না, স্নান করে এসে আর শরীরটা বেশি খারাপ লাগছে, তাই একটু শুয়ে পড়েছিলাম। তারপর ভাবলাম যখন জল আছে রান্নার জলটা একটু তুলে নিই, তাই আর কি বোতলগুলো ভরলাম। চলো মাথাটা আঁচড়ে নিয়ে তারপর আবার আসছি। তো এখন বসে গেছি ভাত খেতে। বাবু তো বাড়ি নেই, বাবু আজকে কলকাতায় গেছে ঘুরতে। তো আমি এখানে কচুরগাঠি দিয়ে আর হচ্ছে সিলভার কাপ মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি। ভাত খেতেও আমার ভালো লাগছে না, কেমন একটা গা গুলোচ্ছে, খেতে পারবো কিনা জানি না, তবুও অল্প করে খেয়ে ভাবছি বিড়ালকে দিয়ে দেবো ভাত। আর এই যে মাছ দেখালাম তোমাদেরকে, তোমরা আবার কিছু ভেবো না যে মাছ আমরা মনে হয় খেয়ে থাকি না দেখাচ্ছে, তা না হলে তো তোমরা জানতে পারবে না আমি কী দিয়ে খাচ্ছি, তাই আর কি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। জামা কাপড়গুলো সব শুকিয়েছে, না ভেজা রয়েছে, কি জল এসছে কিনা। বৃষ্টি হয়ে একটু ঠান্ডা পড়েছে, জল এসছে কিনা কলে। এই তো কিরকম করে এই ঢুকাইছো এ,
বাবার ড্রামের মধ্যে দিয়ে রেখেছে, আমি খুলতে পারছি না। পাইপটা এমন জোরে ঢুকিয়ে রেখেছে, খুলতে পারছি না। নাইটিটা চেঞ্জ করে আসছি, না ভিজে যাব। লি বাবু, ভালো গা ধুবি নাকি? তাই এক্ষুনি চলে যা, জল এসছে কিন্তু। ঝপাঝপ প্যান্ট জামা খুলে বাথরুমে ঢুকে পড়। ওই বাইরের বাথরুমে দেখ, গামলা রেখে এসেছি। না এখন আর ধুতে হবে না, সব রেখে দাও, এখন আর ধুতে হবে না। আমি এই জল ঘেটে উঠলাম, তোমার বাবার কাজের জামা কাপড় থালা বাসন সব ধুলাম। আমারও শরীর ভালো না, তোমার বাবা একটা মাথা যন্ত্রণার একটা মলম দিল, তাই দিয়ে একটা স্যারিডন খেয়ে একটু কমেছে। প্যান্ট জামাটা খোলো, খুলে হচ্ছে গা হাতটা ধুয়ে আসো, যাও। ঠিক আছে, আগে পাটা ধুয়ে আসো, যাও পাটা ধুয়ে ঘরে আসো। বাবু বাড়ি না থাকলে একটুও ভালো লাগে না। তো বাবু এখন আসলো, ও হচ্ছে ঘুরতে গেছিলো বলছিলাম তোমাদেরকে। এসে বলছে মা আমাকে একটু জল দাও। শান্তি শান্তি আর দেবো নাকি? আর ইনি কাজের থেকে এসে খাওয়া দাওয়া করে এখন পুরো ঘুম। একটু কোথাও যাওয়ার কথা ছিল কি, ঠিক আছে তুই ধো। তা হচ্ছে ঘুমাচ্ছে, যাবে না বললো। নাক টানছি, আবার এখন গা ধুয়ে আসলাম। কি করবো, জামা কাপড় ধুতে গিয়ে পুরো ভিজে গেছি ঘেমে। আর কিরকম একটা ভটকা গরম। বৃষ্টিটা হয়েছে দুপুরবেলার দিকে, একটু ঠান্ডা লাগছিল, মানে সেরকমভাবে বৃষ্টি হয়নি, ধীরে ধীরে বৃষ্টি। আর এখন বীভৎস গরম লাগছে। দেখো চা বানিয়েছি, দুধ বসালাম, দুধটা কেটে গেল। তো অতটা পরিমাণও দুধটা কাটেনি, কী করবো, ফেলে দেবো, খেয়ে নি। ছানা ছানা হয়ে গেছে না। তো বাবু এখন আধার কার্ডের জেরক্স বের করছে বাবার জন্য, এগ্রিমেন্ট করাবে বলে। পেয়েছিস ফটো? দেখ, এটা আমার, তো এটা আমার ফাইল। জানি না কি করে গেল, কে রেখেছে এটা। সব কাগজপত্রগুলো ঠিক করতে হবে, আজকে সব করব। আজকে এই বস্তাটা সব ফাঁকা করব, করে শোকেস গুছাবো, তখন কাগজপত্রগুলো সব ঠিক করব। বাবু জলটা আনতে যাবি না বাবু? কখন যাবি? ক্লান্ত? ঠিক আছে, একটু রেস্ট কর, তারপরে যাস। হ্যাঁ, তো নাইটিগুলোকে এখানে মেলে দিলাম। বাবু গান চালাস না। নাইটিগুলোকে এখন এনে পাখা নিচে মেলে দিলাম। আর হচ্ছে গিয়ে বাবুর বাবাকে একটু চা করে দিলাম, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল। পুরো গরমে ঘেমে যাচ্ছি। নাইটিটা পরেছিলাম, ওটাকে পাল্টালাম, পুরো ভিজে গেছে ঘামে। কি বলবো তোমাদের, এত যে গরম। আর বৃষ্টি হলে যেন গরমটা আরও বেশি বাড়ে। তারপর হচ্ছে মাথা খুব যন্ত্রণা করছিল দুপুরবেলায়। তো ভাবছিলাম মনে হয় যে মাথা যন্ত্রণা সারবে না, এত পরিমাণ যন্ত্রণা করছে। স্নান করে এসে আমি শুয়ে পড়েছি, গায়ে পুরো জ্বর এসে গেছে, গা হাত পা কামড়াচ্ছে, ভীষণ ব্যথা করছে। তারপরে ওর বাবা আসলো, মানে ছেলের বাবা আসলো। আসার পরে হচ্ছে গিয়ে ওর কাছ থেকে আমি একটা মলম লাগালাম কপালে, আর স্যারিডন ছিল, স্যারিডন খেলাম। প্যারাসিটামল খুঁজলাম, পেলাম না। বাবুকে দিয়ে দিয়েছিলাম, বাবুর দুদিন আগে জ্বর ছিল, তো ও খেয়ে নিয়েছে। তা দেখলাম স্যারিডন খাওয়ার পর একটু কম লাগছে, মানে অনেকটাই কম লাগছে। আর হচ্ছে মলমটা দিল, মাথা ভারটা অনেকটা কমে গেছে। হালকা হালকা একটু গাটা গরম আছে। আমি বললাম যাস না, এত শরীর খারাপ, তাও গেলি। কি আর বলবো তোকে, যা নিয়ে। কানে আবার হেডফোন দিচ্ছিস কেন? রাস্তা পার হবি, গান চালাবি না কিন্তু, বলে দিলাম। তাহলে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হলো, সাবধানে পার হবি কিন্তু, বলে দিচ্ছি। তো বাবা এখন বসে আছে, বকা দেবে দেখলে।
দেখে পার হোস। এক বসে আছে, আমাকে যে দেখছে ভাবছি কি আমি মনে হয় খাবার নিয়ে আসছি। যা তাড়াতাড়ি যা, সাবধানে যা, ঠিক আছে? জোরে চালাবি কিন্তু দেখে শুনে, বলে জোরে চালাবো। তো বাবু গেল এখন জল আনতে। পাপোশগুলোর কি অবস্থা! তো দেখো বাবু কি করেছে, জল আনতে গেছিলো আবার সাথে করে বিরিয়ানি নিয়ে এসেছে। দেখো অবস্থা। সালাড দিয়েছে নাকি তুই শশা কাটলি? ঘরে শশা ছিল তো, কাট। চিকেনটা কেমন দিয়েছে দেখি। ভালোই বড় দিয়েছে। 60 টাকার বিরিয়ানি আর কত ভালো দেবে? 60টা 50 টাকা, 50 টাকার বিরিয়ানি। দেখো খেলে আর রাত্রে আর খাওয়া লাগবে না, পেট ভরে যাবে। তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাছের ঝোলটা এই যে গরম করে রেখে দিলাম। রাতে আর কিছু রান্না করব না, এখন যাব শোকেসটাকে গুছাতে। আর হচ্ছে গিয়ে এখন কোনো কাজ নেই, শুধু ভাতটা আস্তে আস্তে হতে লাগুক, আর আমি সেই ফাঁকে শোকেসটাকে ভালো করে গুছিয়ে নিই। তো দেখো এখানে এতটা বের করেছি, এখনও বস্তার মধ্যে আছে। এই দেখো, ওর বাবা, ওই যে দেখা যাচ্ছে। আবার ওই যে ওই ড্রামে সব জামা কাপড় পুটলি, মানে ড্রামের মধ্যে ঢোকানো। এইগুলোকে এখন এই শোকেসের মধ্যে সাজাবো, তারপর তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, এই অবধি গুছিয়েছি, এখনও কিছু বাকি আছে, ওকে ঢোকাবো। তো চলো, গুড নাইট সবাইকে, আজকের মতো টাটা। আবার দেখো একটা নতুন ভিডিওর সঙ্গে।